তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আজকে উনি চিঠি পাঠাবেন, তার উত্তর উনি কালকের মধ্যে আমাদের দেবেন। আমরা প্রয়োজনে আবার কালকে 3টের সময় আসব যদি আমরা প্রয়োজনীয় উত্তর না পাই। আমাদের থার্ড পয়েন্ট ছিল যে আপনি বাড়িতে বাড়িতে বিএলওর সাথে বিএলএ টুদের অ্যালাউ করেছেন সব রাজনৈতিক দলকে। আমরা ভোটের সময় সব রাজনৈতিক দলের লোক পোলিং এজেন্ট হিসাবে বসি, তাহলে হিয়ারিংয়ে কেন আমার বিএলএ টুরা থাকতে পারবে না? আমরা তো বলছি না শুধু তৃণমূল কংগ্রেসের বিএলএ টু থাকুক, আমরা বলছি সব দলের বিএলএ টু থাকবে না কেন? আপনি যখন নাম তুলতে বাড়ি বাড়ি পাঠালেন তখন সব দলের লোক থাকলো, আপনি যখন ভোট নেবেন তখন সব দলের লোক থাকবে, তাহলে হিয়ারিংয়ের সময় কেন বিএলএ টু অ্যালাউ হবে না? আমাদের প্রশ্নটা ন্যায়সঙ্গত কিনা আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধু আছেন আমি আপনাদের কাছেও জিজ্ঞাসা করছি। আমাদের ফোর্থ পয়েন্ট ছিল যারা পড়াশোনা করতে বিদেশে গেছে, যারা পড়াশোনা করতে বাইরের রাজ্যে গেছেন, কিংবা যারা কাজের জন্য বিদেশে গেছেন, বাইরের রাজ্যে গেছেন, কিংবা অন্যান্য জায়গায় গেছেন, তাদের অতি অবশ্যই ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে। তারা উপস্থিত না থাকলেও তাদের ভার্চুয়াল হিয়ারিং নিতে হবে। প্রধানমন্ত্রী যদি ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারেন, সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, হাইকোর্টের হিয়ারিং যদি ভার্চুয়ালি হতে পারে, তাহলে হিয়ারিংটা কেন ভার্চুয়ালি হবে না? তার মানে তারা ভারতবর্ষের নাগরিক, তারা চাকরি করতে গেছে, পড়াশোনা করতে গেছে, তার জন্য তাদের ভোটার লিস্টে নাম থাকবে না? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা কিন্তু বলছেন এসআইআর কে রেখে নির্বাচন কমিশন বারবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে, হেনস্থা হতে হচ্ছে ভোটার দায়িত্ব। কে নেবে এই খরচের দায়িত্ব? নির্বাচন কমিশন নেবেন? তাদের স্পেশাল ডেট দিয়ে 1 মাস বাদে তাদের খরচা দিয়ে আনান, তাহলে তো এটা নির্বাচন কমিশনের দায়িত্বে পড়ে। আমরা বলছি আপনারা ভার্চুয়ালি তাদের হিয়ারিং নিন, কিংবা অতি অবশ্যই এর মধ্যে পরিযায়ী শ্রমিক পড়ে যারা কাজের জন্য বাইরে আছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে। শুধু তো পরিযায়ী শ্রমিক নয়, অনেক স্কলার তারাও চাকরির সূত্রে বিদেশে আছেন, বাইরের রাজ্যে আছেন। এবং আমাদের ফিফথ পয়েন্ট ছিল আপনি হিয়ারিংয়ে ডেকেছেন, সে বাইরে আছে, তাহলে তাকে সেকেন্ড ডেট, তার সেকেন্ড অপশন থাকবে না কেন? পার্থ ভৌমিককে 31 তারিখ ডেকেছে হিয়ারিংয়ে। পার্থ ভৌমিক একটা বিশেষ কাজে, তার মেয়ে অসুস্থ, তার ছেলে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোর হয়ে গেছে, তাহলে সে থাকবে না বলে তার নামটা কেন বাদ যাবে? তাই কেন তাকে নতুন করে ফর্ম 6 ভরতে হবে? কেন সে আর একটা হিয়ারিং এর ডেট পাবে না? এটা ছিল আমাদের মূল দাবি। আর হ্যাঁ, আর যেটা সিও সাহেবই অর্ডার করেছিলেন যে 2002 সালে যাদের নাম আছে তাদের আর হিয়ারিং এ আসতে হবে না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি আজকের দিন অবধি তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। তাহলে নির্বাচন কমিশনারের সিওর যে অর্ডার সেটাও ভাইলেট হচ্ছে। উনি বলেছেন উনি আজকের মধ্যে তার ব্যবস্থা নেবেন। উনি আমাদের কথা দিয়েছেন উনি আজকেই যেদের ডিসক্রিপেন্সি আছে সেই তালিকা প্রকাশ করার ব্যাপারে দিল্লিতে চিঠি করবেন। উনি আমাদের কথা দিয়েছেন বিএলও 2 সেটার ব্যাপারেও যদি স্পেসিফিক কোনো অর্ডার থাকে সেটা জানাবেন। আর আমরাও বলে দিয়েছি আমাদের বিএলএ 2দের গণতান্ত্রিক অধিকার আছে ওই হিয়ারিং সেন্টারে বসার, এবং সিনিয়র সিটিজেনদের ব্যাপারেও উনি খুব শীঘ্র পারলে আজকের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যাতে এদের বাড়িতে গিয়ে নামটা তোলা যায়। হিয়ারিং এর ব্যাপারেও উনি বলেছেন যে সেকেন্ড একটা অপশনাল ডেট যাতে দেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন, এবং মানে ভার্চুয়াল যে হিয়ারিং তার জন্য উনি অলরেডি
বলেছেন আমাদের সিও সাহেবের সাথে কথা বলবেন। আমরা অনুরোধ করেছি, আমরা আমাদের দাবি জানিয়েছি, এবার রাখবে কি রাখবে না সেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু নির্বাচন কমিশনের সামনে থেকে ইতিমধ্যেই তারা কিন্তু সাংবাদিক বৈঠক করছেন। তারা জানাচ্ছেন যে এসআইআর কে রেখে নির্বাচন কমিশন বারবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে, হেনস্থা হতে হচ্ছে ভোটারদের। পাশাপাশি 1,63,00,000 ভোটারের যে তথ্যের অসঙ্গতি রয়েছে এই তালিকায় কেন কমিশন প্রকাশ করছে না, কি কারণে তথ্যের অসঙ্গতি তা জানানো হচ্ছে না। দেশের মানুষের গণতন্ত্রের অধিকার রক্ষার দায়িত্বে নির্বাচন কমিশন। প্রবীণ বয়স্ক মানুষদের কেন শুনানিতে ডাকা হচ্ছে? আমরা জানি যে নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে যারা বয়স্ক, যারা প্রবীণ, তারা কিন্তু ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে তারা শুনানি প্রক্রিয়ায় যোগদান করবেন, কিন্তু প্রবীণ বয়স্ক মানুষদেরকেও শুনানিতে ডাকা হচ্ছে। তা নিয়েও কিন্তু সরব হলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। শুনানিতে কেন BLA 2 থাকতে পারবে না? যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করুন নির্বাচন কমিশন, এমনটাই বলা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে। সরকারের সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব, কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার BLA 2 কে অ্যালাউ করবেন না, দুটো হবে না। হ্যাঁ, না না না, আমরা তো বলছি না, আমরা আমাদের অধিকারের কথা বলছি। শুনানি মিস হলে সেটা আমরা বলেছি পার্থভৌমিককে 31 তারিখ হিয়ারিং এ ডাকা হয়েছে। পার্থভৌমিক ব্যাঙ্গালোরে আছে ট্রিটমেন্টে, 31 আসতে পারবে না, তাহলে তাকে আরেকটা ডেট দেওয়া হবে। না, একই তো, তাকে তো কারণ করতে হবে তো। সবার গণতান্ত্রিক অধিকার মজুমদার গেছিলেন। আমার বক্তব্য হচ্ছে আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে BLA 2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, BLA 2 ঢুকতে পারবে না। আপনার অর্ডার কোথায়? আপনার অর্ডার কোথায় যে BLA 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। মগরাহাটে আক্রান্ত হয়েছেন পর্যবেক্ষক, কি বলবেন? এবং একটু অ্যাড করি, সেখানে মগরাহাট 1 এর MLA গিয়াসউদ্দিন মোল্লার ভাইয়ের উপস্থিতি এবং তার নেতৃত্বে বিক্ষোভ, গাড়ির লক আমাদের বক্তব্য হচ্ছে মানুষকে যখন চরম অত্যাচার করা হয়, তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তার নিজের এক্সিস্টেন্স, অস্তিত্ব, তার নাগরিকত্ব, তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ, আমরা বাংলার মানুষকে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন, আপনারা শান্ত থাকুন, তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে, প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে। আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না, সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ ক্ষোভটা পার্টি যে অনেক সময় যারা রাজস্থান, চণ্ডীগড় থেকে আসছেন, যারা এখানে বিয়ে হয়ে এসেছেন, সেক্ষেত্রে তাদেরকেও ডাকা হচ্ছে এবং বলা হচ্ছে তাদের বাবা মায়ের কোনো লিঙ্ক রয়েছে কিনা ভোটার কার্ডে, মানে যারা এখানে আফটার ম্যারেজ চলে এসছে। না না, আমরা তো সেই কথাগুলো বলেছি, আমরা তো এই কথাগুলো বলেছি, ডাকবে আর তাহলে তাদের ভার্চুয়াল আপনি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে একাধিক দাবি দাওয়া কিন্তু করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। প্রতিনিধি দল তারা কিন্তু বলছেন এসআইআর কে দেখে নির্বাচন কমিশন বারবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে, হেনস্থা হতে হচ্ছে ভোটারদের। কেন প্রবীণ এবং বৃদ্ধদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, শুনানি কেন্দ্রে তাদের কেন যেতে হচ্ছে তা নিয়েও কিন্তু সরব হলেন। চায় বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে, তারা এইসব কমপ্লেন করবে, এফআইআর করবে। তারা এইসব নিয়ে থাকুক, আমরা মানুষের পাশে থাকব। আর মানুষের পাশে থাকার জন্য আমাদের যদি জেলে যেতে হয়, আমরা জেলে যাব। হ্যাঁ, উনি তো সবসময় 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন,
উনি হিয়ারিং সেন্টারে 100 কেন 50 লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে দিন। বাংলার মানুষ বুঝেছে যে এরা মানুষের পাশে নেই, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে। আর জাঙ্গুলিয়াতে একটা ঘটনা যেখানে ওদের বৃদ্ধকে দেখা এমনই বৃদ্ধ তাকে কিন্তু গাড়ি থেকে মানে এরকম একটা আমরা তো বলেছি, যেটা বললাম তো অমানবিক। নমস্কার, ভালো থাকুন। আপনারা কি আজকে সন্তুষ্ট আজকের মিটিংয়ে? না সন্তুষ্ট কথা বলে নয়, সন্তুষ্ট উত্তর পেলে হবো, বলেই তো দিলাম, উত্তর না পেলে আবার আসছি।